আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা একটা সহজ বিষয় শিখব। সেটা কোন সময় আমরা আন্ডার ব্যবহার করব এবং কোন সময় বিলু ব্যবহার করব। আন্ডার অর্থ নিচ্ছে, বিলু অর্থ নিচ্ছে। তাহলে কোন সময় আমরা আন্ডার ব্যবহার করব এবং কোন সময় বিলু ব্যবহার করব। সরাসরি 90 ডিগ্রি নিচে থাকলে আন্ডার বসে। যেমন হি ইজ আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে আছে। দেখো গাছের মধ্যে ঢালান দিয়ে ঠেস দিয়ে আছে, একেবারে 90 ডিগ্রি সরাসরি নিচে আছে। এইরকম সরাসরি নিচে থাকলে আমরা কি বসাবো? আন্ডার। আবার আমরা আন্ডারের ব্যবহারটা জানি। সরাসরি 90 ডিগ্রি নিচে থাকলে আন্ডার বসে। হি ইজ আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে আছে। কিরকম নিচে আছে? একেবারে সরাসরি নিচে, 90 ডিগ্রি নিচে। তাহলে যদি সরাসরি নিচে না থাকে, একটু দূরে থাকে, তাহলে কি বসাবো সেটাও জানার জন্য আজকে আমাদের ক্লাস। তাহলে আমরা প্রথম ব্যবহারটা বুঝলাম, হি ইজ আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে আছে। এবং আমি একটা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। সে সরাসরি গাছের নিচে বসে আছে, 90 ডিগ্রি নিচে আছে, এই কারণে আন্ডার বসেছে। এখন যদি সরাসরি নিচে না থাকে, তখন কি আমরা বসাবো? আমি দ্বিতীয় ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। সরাসরি নিচে নয়, অর্থাৎ 90 ডিগ্রি নিচে নয়, এমন বোঝালে বিলু বসে। হি ইজ বিলো দ্য হিল, সে পাহাড়ের নিচে আছে। এখন পাহাড়ের নিচে বলতে কি পাহাড়ের ভিতরে আছে? না, পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছে। এই যে পাহাড়ের পাশে নিচে, নিচের অংশে দাঁড়িয়ে আছে, এইটাই হলো বিলো দা হিল। আর সরাসরি নিচে থাকলে আন্ডার। তাহলে আমরা যদি সরাসরি নিচে থাকে তাহলে কি বসাইতাম? আন্ডার। এই যে পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছে, 90 ডিগ্রি নিচে নয়, এইরকম থাকলে আমরা কি দিব? বিলো। বিলো অর্থও নিচে, আন্ডার অর্থও নিচে। তাহলে হি ইজ বিলো দা হিল, সে পাহাড়ের নিচে আছে। এই নিচে বলতে আমরা বুঝতে পারতেছি সে 90 ডিগ্রি নিচে নয়, সে পাহাড়ের এক পাশে বা পাহাড়ের নিচের পাশে দাঁড়িয়ে আছে, পাহাড়ের ভিতরে নয়। তাহলে আমরা বিলো এবং আন্ডারের মূল পার্থক্যটা বুঝতে পারলাম, যে সরাসরি 90 ডিগ্রি নিচে থাকলে আন্ডার, এবং পার্শ্ববর্তী পাশে থাকলে, সেটা সরাসরি না থাকলে সেটা হলো কি? বিলো। দুইটার অর্থই নিচে। এখন আন্ডার থেকে আরেকটা শব্দ আমরা জানি, আন্ডারনিথ। আন্ডারনিথ অর্থ নিচে, নিম্নে, তলদেশে, অধোদেশে, তলা, তল ইত্যাদি বোঝায়। তাহলে আন্ডারনিথ মানে কি? তলে, তলা বা তলদেশে। সি ওর নাথিং বাট এ ব্রা আন্ডারনিথ, সে তার পোশাকের নিচে একটা ব্রা পরেছিল। মেয়ের কথা মনে হচ্ছে। এই যে সরাসরি নিচে একেবারে লেগে আছে, এইরকম থাকলে আন্ডারনিথ বলবো। তাহলে আমরা আন্ডারনিথের একটা ব্যবহার বুঝলাম। আন্ডারনিথের আরেকটা কথা হলো, কোনো কিছু নিচের তল বা তলা ছুঁয়ে স্পষ্ট করে বোঝাতে আন্ডারনিথ বসে। যেমন পয়সাটি কলসির নিচে আছে। এখন আমরা যদি একটি কয়েন কোনো কলসিতে ফেলি, তাহলে একটা একেবারে কলসির নিচে স্পর্শ করবে। এই ধরনের নিম্ন বিন্দুতে স্পর্শ করে আমরা আন্ডারনিথ ব্যবহার করব। যেমন আই ফাউন্ড দ্য কয়েন আন্ডারনিথ দ্য পিচার, আমি কলসির নিচে কয়েনটা পেলাম। কোথায় পেলাম? কলসির নিচে, নিচে স্পর্শ করে আছে। সরাসরি 90 ডিগ্রি নিচেই বলা চলে, চলে। নিচে স্পর্শ করে আছে, এইরকম বিষয়বস্তুকে আমরা কি বলবো? আন্ডার থেকে আন্ডারনিথ। দেয়ার ইজ এ কয়েন আন্ডারনিথ দ্য জগ, জগের নিচে একটা কয়েন আছে। এই যে আমরা একটা কয়েন ফেলেছি পানির নিচে, এখানে চলে গেছে। এই যে নিচে আছে, এই নিচে বোঝাতে আমরা কি দিব? আন্ডারনিথ। তাহলে আন্ডারনিথের ব্যবহারটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম। এখন বিলুর ব্যবহারটা আমরা একটা ব্যবহারটা বোঝার চেষ্টা করব। বিলু অর্থ নিচে, পদমর্যাদায় নিচে বোঝাতে বিলু বসে। এ মেজর ইজ বিলো এ কর্নেল, একটা মেজর পদমর্যাদার দিক থেকে কর্নেলের নিচে। তাহলে পদমর্যাদার নিচে বোঝাতে আমরা আন্ডার না বসিয়ে কি বসাই? বিলো বসাই। এ মেজর ইজ বিলো এ কর্নেল, একজন মেজর পদমর্যাদা থেকে কর্নেলের নিচে। এইখানে বিলো অর্থ নিচে, পদমর্যাদা বোঝাতে আমরা কি বোঝাবো? বিলো বসাবো, আন্ডার আর বসাতে পারবো না। একইভাবে কোন সংখ্যার নিচে বোঝাতে বিলো বসে। হি ওয়াজ গিভেন বিলো 50% মার্কস, তাকে 50%-এরও নিচে মার্ক দেওয়া হয়েছিল। এই যে সংখ্যা 50%, এইরকম একটা সংখ্যার নিচে বোঝাতে কি বসাবো? বিলো।
হি ওয়াজ গিভেন বিলো 50% মার্কস, তাকে 50%-এরও কম মার্ক দেওয়া হয়েছিল। তাহলে বিলো অর্থ কি? নিচে, কোন সংখ্যার নিচে বোঝাতে আমরা কি বসাবো? বিলো বসাবো। এক তলা অন্য তলার নিচে বোঝাতে বিলো বসে। দ্য সেকেন্ড ফ্লোর ইজ বিলো দ্য থার্ড ফ্লোর, থার্ড ফ্লোরের নিচে আছে সেকেন্ড ফ্লোর। এটা স্বাভাবিক কথা। এইরকম একতলার নিচে অন্য তলা বোঝাতে কি আমরা বিলো বসাবো, তখন আর আন্ডার বসাতে পারবো না। সীমার নিচে বোঝাতে বিলো বসে। আমরা একটা সেন্টেন্স অনেক পরে আসছি, অ্যাবাউট 30% পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন, প্রায় 30% লোক দরিদ্র সীমার নিচে বাস করে। এই নিচে সরাসরি 90 ডিগ্রি নয়, এই কারণে এখানে কি বসবে? বিলো বসবে। অ্যাবাউট 30% পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন, প্রায় 30% লোক দরিদ্র সীমার নিচে বাস করে। আমি ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। আমরা বিলু থেকে বিনীত, স্পর্শ করে কোনো জিনিসের নিচে আছে বোঝাতে বিনীত বসে। দা মোবাইল ফোন ইজ বিনিথ দ্য পিলো, মোবাইল ফোনটা বালিশের নিচে আছে। আমি প্রথম ছবিতে বালিশের নিচে একটা মোবাইল ফোন ছবি দেখিয়েছি। এইরকম নিচে স্পর্শ করে থাকলে বেলু না বসে তখন কি দিতে হবে? বিনীত। দেখুন, স্পর্শ করে কোনো জিনিসের নিচে আছে বলতে কি বসবে? বিনীত। দা মোবাইল ফোন ইজ বিনিথ দ্য পিলো, মোবাইল ফোনটা বালিশের নিচে স্পর্শ করে আছে, সুতরাং এখানে আন্ডার দ্য পিলো না দিয়ে কি দিতে হবে? বিনিথ দ্য পিলো। এখন আমি আগেই বলেছিলাম সরাসরি 90 ডিগ্রি নিচে থাকলে কি বলবে? আন্ডার। তাহলে কি? দ্য ক্যাট ওয়াজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি ছিল টেবিলের নিচে। সরাসরি টেবিলের 90 ডিগ্রি নিচে আছে বিড়ালটি বসে, সুতরাং এখানে আন্ডার বসবে। আর যদি বিড়ালটা টেবিলের নিচে না থেকে পাশে থাকতো, তাহলে আমরা বেলু বসাতে পারতাম। তাহলে 90 ডিগ্রি নিচে থাকলে কি হবে? আন্ডার। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, সে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিল। এই যে গাছের নিচে সরাসরি 90 ডিগ্রি গাছের নিচে আছে, গাছের সরাসরি নিচে আছে, এখানে আমরা কি বলবো? আন্ডার বসাবো। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি। আর যদি গাছ থেকে একটু দূরে থাকে, সরাসরি নিচে নয়, তাহলে আমরা বলতে পারবো হি টুক শেল্টার বিলো এ ট্রি। তাহলে সরাসরি নিচে থাকলে আন্ডার, এবং একটু দূরে থাকলে 90 ডিগ্রি নয়, একটু দূরে থাকলে কি দিতে পারবো? আমরা বিলো বসাতে পারবো। একইভাবে গ্রাম পানির নিচে তলিয়ে গেছে, এটা তো 90 ডিগ্রি একদম সম্পূর্ণ তলিয়ে যায়। এই কারণে দা হোল ভিলেজ ওয়েন্ট আন্ডার ওয়াটার, সমস্ত গ্রাম পানিতে তলিয়ে গিয়েছিল। তলিয়ে গেলে তো সম্পূর্ণই তলিয়ে যায়, এখানে 90 ডিগ্রি বলা চলে। এই কারণে এখানে কি বসে? আন্ডার বসে। অপেক্ষাকৃত কম বোঝাতেও আন্ডার বসে, যেমন নোবডি আন্ডার 18 শুড ওয়াচ দিস মুভি, 18 বছর বয়সের নিচে কারো এই ছবিটি দেখা উচিত নয়। তাহলে বয়সের নিচে বোঝাতে কি? আন্ডার 18, 18-র নিচে। আন্ডার 16, 16-র নিচে। আন্ডার 15, 15-র নিচে। আন্ডার 12, 12-র নিচে। এরকম কোন সংখ্যার নিচে বোঝাতে আমরা কি বসাবো? আন্ডার। এরপরে তত্ত্বাবধান বা শাসন বোঝাতে, কারো অধীনে বোঝাতে আন্ডার বসে, এটা আমরা জানি। দা অফিস ইজ নাও আন্ডার এ নিউ ম্যানেজার, অফিসটা এখন একটা নতুন ম্যানেজারের অধীনে। আবার সেন্টেন্সটা আমরা পড়তেছি, দা অফিস ইজ নাও আন্ডার এ নিউ ম্যানেজার, অফিসটা এখন একটা নতুন ম্যানেজারের অধীনে। মানে কারো অধীনে বোঝাতে আমরা আন্ডার বসাই। সেন্টেন্সটা আবার আমি পড়ছি, দা অফিস ইজ নাও আন্ডার এ নিউ ম্যানেজার, অফিসটি এখন নতুন ম্যানেজারের অধীনে। এখন দ্য কান্ট্রি ইজ নাও আন্ডার এ নিউ গভর্নমেন্ট, দেশটা একটা একটা নতুন সরকারের অধীনে আছে। তাহলে কারো অধীনে, কারো নিয়ন্ত্রণে বোঝাতে আন্ডার বসে। দ্য কান্ট্রি ইজ নাও আন্ডার এ নিউ গভর্নমেন্ট, দেশটা এখন নতুন সরকারের অধীনে আছে।
কোন অবস্থায় বা পরিস্থিতিতে বোঝাতে আন্ডার বসে? দ্য বিল্ডিং ইজ আন্ডার রিপেয়ার, দ্য বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন। বিল্ডিংটি নির্মাণাধীন আছে, বা রিপেয়ার বা মেরামত করা হচ্ছে, এরকম বোঝাতে কি আন্ডার বসে? দ্য বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন। এই লাইনটা আমরা বহুল ব্যবহৃত লাইন, বহুল ভাবে ব্যবহার করি। আন্ডার রিপেয়ার, মেরামত করা হলে রিপেয়ার লিখি। কারো অধীনে প্রকাশ করতে আন্ডার বসে। হি সার্ভস আন্ডার মি, সে আমার অধীনে কাজ করে। হি সার্ভস আন্ডার মি, তাহলে আন্ডার অর্থ অধীনেও হবে। হি সার্ভস আন্ডার মি। এখন সরাসরি নিচে নয় এমন বোঝাতে বিলু বসে, আমরা আগেই বলেছি। উই স্টুড বিলো দ্য হিল, আমরা পাহাড়ের নিচে দাঁড়াইলাম। এখন কি আমরা পাহাড়ের ভিতরে ছিদ্র করে তারপরে গিয়ে দাঁড়াইছি? না, পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছি। এইরকম সরাসরি নিচে নয়, পাশে বোঝাতে কি বিলু বসে। উই স্টুড বিলো দ্য হিল, আমরা পাহাড়ের নিচে, পাহাড়ের এক পাশে দাঁড়ালাম। এরকম পাশে বোঝালে বিলু। আর সরাসরি নিচে বোঝালে কি আন্ডার। আমরা বলতে পারি উই স্টুড আন্ডার দ্য ট্রি, আমরা গাছের নিচে দাঁড়ালাম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে অশেষ ধন্যবাদ। আশা করি আমার ক্লাসটা তোমরা বুঝতে পারলে। থ্যাংক ইউ ভেরি মাচ।